আসসালামু আলাইকুম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিম্নে বর্ণিত 3টি নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটির জন্য কোনো আপনাদের নির্ধারিত পরীক্ষার ফি নেই। আপনি শুধু আবেদন করে টেলিটকের মাধ্যমে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি, যেটি আপনারা অনলাইনে পূরণ করতে হবে। তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের এই অংশে শিক্ষাগত যোগ্যতা, বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি লেখা রয়েছে। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো, এটি নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার 1। এটিতে এখানে বেশ কয়েকটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। 1 নম্বর প্রথম পদটি রয়েছে প্রকৌশলী সার্ভার, এটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। 2 নম্বর রয়েছে প্রকৌশলী কোয়ালিটি, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর রয়েছে প্রকৌশলী সফটওয়্যার অথবা প্রোগ্রামিং, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর রয়েছে প্রকৌশলী সাইবার সিকিউরিটি, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর রয়েছে প্রকৌশলী ইলেকট্রনিক্সে, পদের সংখ্যা রয়েছে 10টি। 6 নম্বর রয়েছে সিনিয়র উপ সহকারী প্রকৌশলী এক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর রয়েছে সিনিয়র উপ সহকারী প্রকৌশল ইলেকট্রনিক্স মেইনটেন্যান্স, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী এক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্মিং, পদের সংখ্যা রয়েছে 15টি। 9 নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম, পদের সংখ্যা রয়েছে 15টি। 10 নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স মেইনটেন্যান্স, পদের সংখ্যা রয়েছে 3টি। 11 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস্ট, পদের সংখ্যা রয়েছে 5টি। 12 নম্বর রয়েছে উপসহকারী ব্যবস্থাপক সিকিউরিটি অ্যানালাইসিস, পদের সংখ্যা রয়েছে 2টি। 13 নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট ওয়্যার হাউস, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রেকর্ড কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং 15 নম্বর রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। তো আবার বলছি, আপনাদের প্রত্যেকটি পদের পাশে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি আপনারা দেখতে পাবেন, সেটা আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। এবং আরও কিছু যোগ্যতার প্রয়োজন হবে প্রত্যেকটি পদে আবেদনের ক্ষেত্রে, সেটি অংশে পেয়ে যাবেন। তো এই নিয়োগের খ নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের জন্য। 1 নম্বর রয়েছে ফায়ার অফিসার, পদের সংখ্যা রয়েছে 1টি। 2 নম্বর রয়েছে অগ্নি নির্বাপক গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 10টি। 3 নম্বর রয়েছে ফায়ার ফাইটার, পদের সংখ্যা রয়েছে 23টি। 4 নম্বর রয়েছে মেকানিক, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর রয়েছে ওয়ার্কশপ হেল্পার, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর রয়েছে অটো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর রয়েছে হোজ রিপেয়ারার, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং 8 নম্বর রয়েছে টায়ারম্যান, পদের সংখ্যা রয়েছে 1টি। তো নিয়োগের আবেদনটি কিন্তু এখনো চলমান রয়েছে। আবেদনটি শেষ হবে 10 ফেব্রুয়ারি 2024 তারিখ রাত 11:59 তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। অপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার 2, এটি হলো চুক্তিভিত্তিক। এটির ক নম্বর রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের জন্য। এটির 1 নম্বর পদটি রয়েছে উপব্যবস্থাপক ফায়ার স্টেশন, পদের সংখ্যা রয়েছে 1টি। 2 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক ফায়ার স্টেশন, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর রয়েছে সিনিয়র ফায়ার অফিসার, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর রয়েছে ফায়ার সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে 4টি। 5 নম্বর রয়েছে ফায়ার লিডার, পদের সংখ্যা রয়েছে 5টি। এবং 6 নম্বর রয়েছে সিনিয়র ফায়ার ফাইটার, পদের সংখ্যা রয়েছে 12টি। এবং খ নম্বর রয়েছে সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনের জন্য। এটির 1 নম্বর পদটি রয়েছে ইন্সপেক্টর এনপিপি স্টেশন সিকিউরিটি পেট্রোল এক্সামিনেশন, পদের সংখ্যা রয়েছে 5টি। 2 নম্বর রয়েছে ভেহিকেল ইন্সপেক্টর, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর রয়েছে জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, পদের সংখ্যা রয়েছে 60টি। 4 নম্বর রয়েছে জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে 50টি। 5 নম্বর রয়েছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 145টি। এটির একইভাবে আপনার এই অংশে আপনাদের ন্যূনতম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি অংশে দেখতে পাবেন। তো এটির ক্ষেত্রে আপনার চুক্তির মেয়াদ হবে 3 বছর, তবে পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরি অবসান করতে পারবে। কোম্পানির প্রয়োজন থাকলে এবং পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। সর্বোচ্চ বয়সসীমা 60 বছর, তবে চুক্তির মেয়াদ বৃদ্ধির নিশ্চয়তা থাকবে না। এবং 3 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এটিতে এখানে মোট 5টি ক্যাটাগরিতে বিভক্ত করা রয়েছে। 1 নম্বর রয়েছে মনোবিজ্ঞান ও মেডিকেল অফিসার পদে, যেমন মেডিকেল ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সাইকোলজি, পদের সংখ্যা রয়েছে 1টি। 2 নম্বর রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইকোলজি, পদের সংখ্যা রয়েছে 3টি। 3 নম্বর রয়েছে মেডিকেল অফিসার, পদের সংখ্যা রয়েছে 3টি। খ নম্বর রয়েছে বিভিন্ন বিষয় অথবা বিভাগের কর্মকর্তা। 1 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা রয়েছে 7টি। 2 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স, পদের সংখ্যা রয়েছে 11টি। 3 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক কেমিস্ট্রি, পদের সংখ্যা রয়েছে 8টি। 4 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, পদের সংখ্যা রয়েছে 3টি। 5 নম্বর রয়েছে উপসহকারী ব্যবস্থাপক সামাজিক ও পরিবেশ ইউনিট, পদের সংখ্যা রয়েছে 3টি।
ক নম্বরে রয়েছে বিভিন্ন বিষয় ও বিভাগের বিশেষায়িত টেকনিক্যাল স্টাফ। 1 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 2 নম্বরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। 3 নম্বরে রয়েছে টেইলার অথবা ফোকলিফট অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 4 নম্বরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং, পদের সংখ্যা রয়েছে 5টি। 5 নম্বরে রয়েছে মিলিং মেশিন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 6 নম্বরে রয়েছে পলিশার, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং 7 নম্বরে রয়েছে রিগার, পদের সংখ্যা রয়েছে 10টি। ঘ নম্বর রয়েছে বিভিন্ন বিষয় বিভাগের টেকনিক্যাল স্টাফ। 1 নম্বর রয়েছে টেকনিশিয়ান অথবা ফিটার, পদের সংখ্যা রয়েছে 21টি। 2 নম্বর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, পদের সংখ্যা রয়েছে 4টি। 3 নম্বর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশন, পদের সংখ্যা রয়েছে 3টি। 4 নম্বর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, পদের সংখ্যা রয়েছে 7টি। এবং 5 নম্বর রয়েছে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স অথবা কেমিস্ট্রি, পদের সংখ্যা রয়েছে 11টি। সর্বশেষ নম্বর রয়েছে ডিকন্টামিনেশন স্টাফ। এটির পরটি রয়েছে ডিকন্টামিনেশন অ্যাটেন্ডেন্ট, ইকুইপমেন্ট ডিকন্টামিনেশন অ্যাটেন্ডেন্ট অথবা প্রিমিসেস ডিকন্টামিনেশন অ্যাটেন্ডেন্ট অথবা স্যানিটারি এয়ারলক অ্যাটেন্ডেন্ট অথবা অ্যাক্টিভ লন্ড্রি অ্যাটেন্ডেন্ট। এটিতে পদের সংখ্যা রয়েছে 19টি। এটিতে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আপনার বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এতে কি ধরনের কাজ আপনাদের করতে হবে সে বিষয়টি আপনারা এখানে দেখতে পাবেন। তো সেটি আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন। তো নিয়োগের আবেদনটি কিন্তু শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি। যে সকল প্রার্থী এখন পর্যন্ত নিয়োগের আবেদনটি সম্পন্ন করেন নাই, অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব।